পৌরসভা ইচ্ছা খুশি মতন চলে, ইচ্ছা খুশি মতন নাগরিকদের উপর অত্যাচার নির্যাতন করে, এইভাবে নানা খাতে কর নির্ধারণ করে। কিন্তু পৌরসভা কিন্তু 2015 সালে নাগরিকদের সাথে একটা চুক্তি করেছিল। আমরা বলেছি ওই চুক্তি বাস্তবায়ন করতে হবে। আমরা বলতেছি যে নাগরিকদের সাথে মত বিনিময় করে অ্যাসেসমেন্ট করতে হবে, সেই নূতন অ্যাসেসমেন্ট অনুযায়ী কর বৃদ্ধি হোক এবং যৌক্তিকভাবে কর বৃদ্ধি হোক। অযৌক্তিকভাবে কর বৃদ্ধি করা আমরা এটা মানি না। আমরা বলছি যে কর বিক্রি করেন খাতুয়ারি আপনারা ট্যাক্স নেন, আমাদের খাতুয়ারি আমাদের নাগরিক সুযোগ সুবিধাও দিবেন। তাহলে যেই খাতে আমাদের সুযোগ সুবিধা নেই সেই খাতে ট্যাক্স আমরা দিব। ট্যাক্স দিতে গেলে সেই খাতুয়ারি সেবা আমরা বুঝে নিতে চাই এবং আমরা নিয়ম নীতির মাধ্যমে সেটা করতে চাই। পানির দেখেন বর্ধিত পানির কর একের পর এক বারবার বাড়াই যায়, পানি দেয় না। শুকনো মৌসুমে পানি সরবরাহের ব্যাপারটা যদি খেয়াল করি তাহলে নাগরিকরা যে কি দুর্বিষহভাবে জীবনাতিপাত করে ওই শুষ্ক মৌসুমে গরমকালে। আমরা বলছি যে পানির এই কর বাতিল করতে হবে। ময়লা আবর্জনা নেওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা নেওয়া যাবে না। পরিচ্ছন্নতার জন্য তো আমরা ট্যাক্স দিই। আপনারা জানেন যে আমরা বাড়ি করার জন্য পৌরসভার কাছ থেকে অনুমোদন নিই এবং অনুমোদন নিয়ে আমরা করতে চাই পরিকল্পিত নগরায়নের জন্য। মজার ব্যাপার হচ্ছে যে আমার বাড়ি করতে পারবো কি পারবো না সেই অ্যাসেসমেন্ট করার জন্য তারা সারা বাংলাদেশের কোনো পৌরসভায়, এমনকি ঢাকা সিটি কর্পোরেশনের যেটা হচ্ছে মাত্র 750 টাকা, সেটা আমাদের এখানে পৌরসভা নির্ধারণ করেছে 7,500 টাকা। আমি বাড়ি করতে পারবো কি পারবো না সেই অ্যাসেসমেন্ট করার জন্য আমরা বলছি সেই ট্যাক্সও আমরা দেবো, কিন্তু সেটা সীমিত, সেটা কোনো ক্রমে 500 টাকার উপরে আমরা দিব না। আমরা এই সমস্ত ব্যাপারগুলো দুর্নীতি এবং লুণ্ঠনের কারণেই আমাদের পৌরসভার এই যে কর্মচারীরা বলে বেতন পায় না ঠিক মতন, আমাদের কর্মচারীরা আমাদের ভাই, কেন বেতন পায় না? বেতন পায় না হচ্ছে দুর্নীতি এবং লুণ্ঠনের কারণে। এই লুটপাট বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে এবং নাগরিক এই সুযোগ সুবিধাগুলো আমাদের দিতে হবে। অন্যথায় আমরা পৌর নাগরিকরা পৌরসভাকে এই কাজগুলো করার জন্য বাধ্য করার জন্য যা যা করার সেই করণীয় নির্ধারণ করব। ধন্যবাদ। পৌরসভা কিন্তু আমরা প্রথম শ্রেণীর কোনো সুযোগ সুবিধা পাই না। যশোর পৌরসভা কোনো নিয়ম নীতির ধারে না, যখন যেমন খুশি তেমন কর ধার্য করতেছে, তাদের ইচ্ছা মাফিক হচ্ছে অ্যাসেসমেন্ট করতেছে। এখানে একটা হরিল্লটের পৌরসভার পুকুরগুলি যত্রতত্র বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। আবার পুকুর বন্ধের জায়গা কেউ যদি খরিদ করে তাকে হচ্ছে বাড়ির প্ল্যান পাস করতে দিচ্ছে না। এক শহরে দুই আইন চালাচ্ছে পৌরসভা। আমরা পৌরসভার এই পৌর কর এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা পৌর নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা পৌর নাগরিকদেরকে সংগঠিত করার জন্য আমরা এই প্রচারপত্র, আমাদের বক্তব্যগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচারপত্র করেছি, সেইগুলি বিলি করে বেড়াচ্ছি। আমরা পৌর নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।